বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না, মানে আমি স্ক্রিন শেয়ার করতেছি। তো আজ আমরা আমাদের আলোচনা থাকবে হলো প্রেপোজিশনস নিয়ে। তো প্রেপোজিশনস আসলে জিনিসটা কি? আমরা ছোট থাকতেই শুনে আসতেছি পার্টস অফ স্পিচ আছে 8টা, এবং এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রেপোজিশনস। তো প্রেপোজিশনস জিনিসটা কি, ইনশাল্লাহ এর আদ্যপান্ত আমরা আজকে দেখবো সহজভাবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আসলে রুল টুল দিয়ে না শিখে প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব সবকিছুই। যেরকম শিখে আসার চেষ্টা করতেছি প্র্যাকটিক্যালি, প্র্যাকটিস সহ, যাতে আমাদের আহ, হৃদয়ের মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে এই বিষয়গুলো ইনশাল্লাহ। Preposition কি আছে? A preposition is a word that shows the relationship between a noun or pronoun and another word in the sentence. একটা আমরা সহজে ভাবে বলতে পারি একটা জিনিসের সাপেক্ষে আরেকটার অবস্থান কিরকম, এইটা যেই শব্দ দিয়ে বোঝায় ওই শব্দটাকে বলা হয় প্রেপোজিশন। যেমন মনে করেন আমার কাছে একটা কলম আছে, কলমটা টেবিলের উপরে রাখা। তো আমি যদি কলমটা টেবিলের সাপেক্ষে কলমের অবস্থানটা কি, এইটা যদি আমি বোঝাতে চাই তাহলে আমরা বলতে হবে যে কলমটা টেবিলের ওপরে, কলমটা টেবিলের ওপরে। এই যে ওপরে শব্দটা, এটা হচ্ছে প্রেপোজিশন, কারণ এটা অবস্থান আহ, প্রকাশ করতেছে। তাহলে আমরা এটা বলবো কিভাবে? দ্য পেন ইজ অন দ্য টেবল, দ্য পেন ইজ অন দ্য টেবল। এখানে অনটা হচ্ছে প্রেপোজিশন। আচ্ছা, প্রেপোজিশন শুধু এই স্থানের ক্ষেত্রে না, অবস্থানের ক্ষেত্রে না, আর অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। যেমন আহ, সময়, সময় বোঝানোর ক্ষেত্রে প্রেপোজিশন ব্যবহৃত হয়। সময়ের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে অবস্থান বোঝানোর জন্য, জায়গার ক্ষেত্রে অবস্থান বোঝানোর জন্য প্রেপোজিশন ব্যবহৃত হয়। সময়ের ক্ষেত্রে অবস্থান বা অবস্থা বোঝানোর জন্য হয়, বা ডাইরেকশনের ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে, যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা বোঝানোর জন্য। তো আমরা কিছু কমন প্রেপোজিশন একটু প্রথমে দেখে নিই এক্সাম্পল হিসেবে। যেমন একটা দেখেন, ইন। ইন হলো যখন কোনো জিনিসের ভেতরে কোনো জিনিস থাকে তখন আমরা ইন শব্দটা ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। অন কখন ব্যবহার করি? কোনো কিছুর উপরে কোনো কিছু বোঝানোর জন্য অন ব্যবহার করি। এছাড়াও অন্যান্য ব্যবহার আছে কিনা, আছে, বাট এটা হলো সবচাইতে আহ, প্রকাশ্য যে ব্যবহার, ওইটা সবচাইতে অধিক যে ব্যবহার ওইটা। দ্য ফোন ইজ অন দ্য টেবল, দ্য ফোন ইজ অন দ্য টেবল, যে ফোনটা টেবিলের উপরে আছে। আন্ডার কোন সময় ব্যবহার করি? কোনো জিনিসের নিচে যখন কোনো জিনিস থাকে তখন আন্ডার ব্যবহার করি। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, বিড়ালটা চেয়ারের নিচে আছে। নেক্সট টু, এটা কোন সময় ব্যবহার করি? কোনো কিছুর পাশে যখন কোনো কিছু থাকে তখন আমরা নেক্সট টু ব্যবহার করি। যেমন আমি যদি বলি হি ইজ সিটিং নেক্সট টু মি, হি ইজ সিটিং নেক্সট টু মি, এর অর্থ হবে সে বসে আছে আমার পাশে, সে বসে আছে আমার পাশে। আর বাহাইন্ড কখন ব্যবহৃত হয়? বাহাইন্ড হয় যখন কোনো কিছুর পেছনে কোনো কিছু থাকে তখন বাহাইন্ড হয়। যেমন দ্য বল ইজ বাহাইন্ড দ্য বক্স, দ্য বল ইজ বাহাইন্ড দ্য বক্স, বলটা বাক্সের পেছনে, বলটা বাক্সের পেছনে। এখন আমরা আসি সময়ের হিসাবে। এটা আগের এই প্রথম যে অংশগুলো ছিল এগুলো ছিল প্রিপোজিশনস অফ প্লেস, স্থানের, স্থানের অ্যাঙ্গেল থেকে একটা দুইটা জিনিসের অবস্থান বোঝানোর জন্য প্রেপোজিশন ব্যবহৃত হয় এইটা। আর এখন আমরা দেখব প্রেপোজিশনস অফ টাইম, সময়ের ক্ষেত্রে, সময়কে সম্পর্কিত, সময়ের সাথে সম্পর্কিত করার জন্য। যেমন আই স্লিপ এট 10 p.m. এখানে আমার ঘুমটা কখন হয় এটা এটার সাথে সম্পর্কিত করা হচ্ছে। আই স্লিপ এট 10 p.m. তাহলে সময়, স্পেসিফিক সময়, ঘড়ির কাঁটার সময় যখন আসবে তখন নর্মালি এট ব্যবহৃত হয়, এট। আওয়ার ক্লাস উইল স্টার্ট এট 9 p.m. আওয়ার ক্লাস উইল স্টার্ট এট 9 p.m. আই উইল স্লিপ এট 10 p.m. 10 p.m. তো আসলে ঘুমাবো না, হয়তো 11 p.m. বা 12 p.m. ঘুমাবো। আচ্ছা, অন,
অন এটাও সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সময়ের ক্ষেত্রে যখন ব্যবহৃত হবে তখন অন কিছু স্পেসিফিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর মধ্যে একটা হচ্ছে সপ্তাহ, সাপ্তাহিক দিবস যেগুলা, দিন যেগুলা, ওগুলার ক্ষেত্রে। যেমন আই ওয়াজ বর্ন অন মানডে, আই ওয়াজ বর্ন অন মানডে, আমার জন্ম কোন দিনে হয়েছে, এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে। আই ওয়াজ বর্ন অন মানডে। তো আমার ক্ষেত্রে আই ওয়াজ বর্ন অন থার্সডে, আই ওয়াজ বর্ন অন থার্সডে। ইন, ইনটা কখন ব্যবহৃত হয়? সালের ক্ষেত্রে ব্যবহৃত হয় অথবা মাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি যে আই ওয়েন্ট টু উমরা ইন 2020, আই ওয়েন্ট টু উমরা ইন 2020, যে আমি 2020-এ উমরায় গিয়েছিলাম। অথবা আমরা বলতে পারি যে উই গো অন হলিডে ইন জুলাই, উই গো অন হলিডে ইন জুলাই। এই বিদেশে সাধারণত দেখা যায়, মানে ওয়েস্টার্ন দেশগুলোতে সাধারণত দেখা যায় সামার ভ্যাকেশন থাকে জুলাইয়ে। তাদের একসাথে সামার ভ্যাকেশন পাশাপাশি সেমিস্টার শেষ হয়ে যায়। তো তারা কি বলতে পারে? উই গো অন হলিডে ইন জুলাই। তাহলে জুলাইয়ের সাথে ইন ব্যবহার হচ্ছে, কারণ মাসের সাথে ইন ব্যবহৃত হয়। সিন্স মানে এত সময় থেকে, এত সময় থেকে, অমুক সময় থেকে, এই জন্য সিন্স ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2020, আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2020, যে আমি এখানে আছি 2020 সাল থেকে। সময়ের ক্ষেত্রে থেকে, কোন সময় থেকে আমি কোন একটা জিনিস করতেছি এটা বোঝানোর জন্য। যেমন আমরা বলতে পারি ইটস বিন রেইনিং সিন্স দ্য মর্নিং, ইটস বিন রেইনিং সিন্স দ্য মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অথবা আই হ্যাভ লিভড ইন সিলেট সিন্স মাই বার্থ, আই হ্যাভ লিভড ইন সিলেট সিন্স মাই বার্থ, যে আমি আমার জন্ম থেকেই সিলেটে আছি, আমি আমার জন্ম থেকেই সিলেটে আছি। ফর কখন ব্যবহৃত হয়? ফর হয় যাবত বোঝানোর জন্য, সময়ের ক্ষেত্রে। যেমন মনে করেন কেউ বললো আই স্টেড দেয়ার ফর 2 উইকস, আমি সেখানে থেকেছি 2 সপ্তাহ যাবত, 2 সপ্তাহ যাবত। যেমন আমরা বলতে পারি ইটস বিন রেইনিং ফর 2 ডেজ, যে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে বা 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে। তো এগুলো হচ্ছে প্রেপোজিশনস অফ টাইম এর এক্সাম্পল। নেক্সট হচ্ছে প্রেপোজিশনস অফ ডিরেকশন অর মুভমেন্ট, অর্থাৎ দিক বোঝানোর জন্য, বিশেষ করে মুভমেন্টের ক্ষেত্রে দিক বোঝানোর জন্য যখন আমরা প্রেপোজিশন ইউজ করি তখন কিরকম হয়। যেমন টু, টুটা কখন হয়? কোনো দিকে যাওয়ার জন্য, কোন দিকে যাচ্ছে এটা বোঝানোর জন্য। যেমন আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। আরেকটা আছে ইনটু, ইনটুটা কখন দেখেন আমরা সহজে মনে রাখতে পারি, টু মানে কোনো দিকে যাওয়া আর ইন মানে ভেতরে। এইভাবে আমরা সহজে মনে রাখতে পারি ইনটু মানে কোনো কিছু ভেতর, কোনো দিকে যাওয়া যেটা আবার ভেতরে পড়ছে। যেমন শি ওয়েন্ট ইনটু দ্য রুম, তো সে রুমে গেছে পাশাপাশি রুমের ভেতরে গেছে, শি ওয়েন্ট ইনটু দ্য রুম। অন টু, অন মানে সেম জিনিস, ইনটুর মতো অন টু। অন মানে উপরে আর টু মানে দিকে, তাহলে উপরে প্লাস দিকে। যেমন শি জাম্পড অন টু দ্য বেড, হি জাম্পড অন টু দ্য বেড, যে সে বিছানার উপর লাফ দিয়ে পড়লো। হি জাম্পড অন টু দ্য বেড মানে হলো যে বিছানার উপরে ছিল না, সে লাফ দিয়ে গিয়ে বিছানায় পড়লো। আর যদি বলে হি জাম্পড অন দ্য বেড, তার মানে সে বিছানার উপরেই ছিল এবং বিছানার উপরে লাফ দিছে। হি জাম্পড অন দ্য বেড মানে সে বিছানার উপরে লাফ দিছে। আর হি জাম্পড অন টু দ্য বেড মানে হচ্ছে সে লাফ দিয়ে বিছানায় গিয়ে পড়ছে। আউট অফ মানে কোনো কিছুর ভেতর থেকে বের হওয়া, আউট অফ। যেমন হি কেম আউট অফ দ্য কার, হি কেম আউট অফ দ্য কার, সে গাড়ি থেকে বের হয়েছে। হি কেম আউট অফ দ্য কার। ফ্রম মানে থেকে, ওই যে টু, ফ্রম টু, আই কেম ফ্রম সিলেট, যে আমি এসেছি কোথা থেকে? সিলেট থেকে, আই কেম ফ্রম সিলেট। তো আমরা এখন ইনশাল্লাহ প্র্যাকটিসে ঢুকে যাচ্ছি। প্রথমে বলে দেওয়া হচ্ছে যে কোন শব্দগুলো ব্যবহার করতে পারবেন, ইন, অন, এট, আন্ডার, বিহাইন্ড টু। ঠিক আছে, একটা একটা করে এক্সাম্পল আমরা দেখবো, একজন একজন করে আমি জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। তো প্রথমে আব্দুল্লাহ ভাই বলেন তো এখানের মধ্যে কোনটা খাপ খাবে সবচাইতে বেশি? The keys are on the table. জি ঠিক আছে। রাফি ভাই, জি ভাই। এর আপনি বলেন তো এর পরেরটা কি হবে? আই উইল সি ইউ। ইয়েট।
পুরোটা বলেন, একসাথে বলেন, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। জি ভাই, আই উইল সি ইউ এট 5 p.m. জি এটা এটা কথা বলতেছেন? জি জি। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনি পরেরটা বলেন। The cat is hiding under the sofa. আন্ডার দ্য সোফা, বিহাইন্ড বললে হবে, হবে না? জি। ওকে, এর পরেরটা বলেন তো রাফি ভাই। সি ইজ গোয়িং অন দ্য মার্কেট। আচ্ছা, গোয়িং অন দ্য মার্কেট হবে, এটা গোয়িং দিয়ে তো যাওয়া বোঝায়, তাহলে এখানের মধ্যে ডিরেকশন আসবে না? দেয় না। হ্যাঁ। আচ্ছা আব্দুল্লাহ ভাই বলতে পারবেন এটার আনসার? She is going to the market. জি, টু হবে, দিক বোঝানোর জন্য। ঠিক আছে, অন মানে হচ্ছে কোনো জিনিসের উপরে, তো মার্কেটের আসলে মার্কেটের উপরে চলাচল করা হয় না, মার্কেটের মধ্যে চলাচল করা হয়, আর অথবা মার্কেটের দিকে চলাচল করা হয়, তাহলে শি ইজ গোয়িং টু দ্য মার্কেট। আচ্ছা এবার এটা আব্দুল্লাহ ভাই বলেন তো। The phone is in my bag. জি ঠিক আছে, এরপর এটা রাফি ভাই বলেন তো। এখানে ভাই বিহাইন্ড হবে। জি, আপনি পুরো সেন্টেন্সটা বললে ভালো হবে। জি, হি স্টুড বিহাইন্ড মি ইন দ্য কিউ। আচ্ছা, আপনারা কেউ কেউ বলতে পারবেন কিউ অর্থ কি? তো সারি। জি, সারি। সারি বলতে হুম, ঠিক আছে, আপনি একেবারে পিওর বাংলায় বলছেন। যে আমরা লাইনে মানে লাইনে যে হ্যাঁ, কি লাইন, বলি। লাইনে দাঁড়া কোনো কিছু, কোনো জায়গায় যাওয়ার জন্য বা কোনো কিছু, কোনো ফ্যাসিলিটি নেওয়ার জন্য যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করা হয়, লাইনে দাঁড়িয়ে যে অপেক্ষা করা হয় ওই লাইনটাকে বলা হয় কিউ। ওকে, এখন আমরা আসবো হলো প্রিপোজিশনাল ফ্রেজেস। অনেক সময় প্রিপোজিশন একটা শব্দ হিসাবে না এসে একটা ফ্রেজ হিসেবে আসে। ফ্রেজ মানে কি, ফ্রেজ আর শব্দের মধ্যে পার্থক্য কোথায়? শব্দ হচ্ছে এক একটা শব্দ হচ্ছে, যেমন মনে করেন এট হোম, এখানের মধ্যে দুইটা শব্দ আছে, এট আর হোম। এরকম দুইটা শব্দ মিলে যখন একটা অর্থ প্রকাশ করে, মানে দুইটা শব্দ মিলে একটা অর্থ, নতুন একটা অর্থ প্রকাশ করে, তখন এটাকে বলা হয় ফ্রেজ। দুইটা না, তিনটাও হতে পারে, দুইটা বা তিনটা বা চারটাও হতে পারে, যেটাই হোক আর কি। মানে একাধিক শব্দ মিলে যখন একটা সামগ্রিকভাবে একটা অর্থ প্রকাশ করে, তখন এটাকে বলা হয় ফ্রেজ। তো ফ্রেজ আপনার ভার্বের ক্ষেত্রে হয়, ভার্ব, ফ্রেজাল ভার্বস আছে। তো একইভাবে ফ্রেজাল প্রিপোজিশন আছে বা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, যেমন এট হোম। এখানের মধ্যে এট হোম শব্দটা সাধারণত মানে কমনলি আসে অনেক সময়। যেমন এক্সাম্পল, আই এম এট হোম নাও, আই এম এট হোম নাও, এখানের মধ্যে ইন হবে না, ঠিক আছে, আই এম ইন হোম নাও এটা হবে না, এটা ব্যবহৃত হয় না। এরকম ব্যবহৃত হলো আই এম এট হোম নাও, মানে আমি এখন বাসায় আছি। ইন এ হারি মানে আমি তাড়াহুড়ার মধ্যে আছি, তাড়াহুড়ার মধ্যে থাকা। যেমন হি লেফট ইন এ হারি, হি লেফট ইন এ হারি মানে সে তাড়াহুড়ার মধ্যে চলে গেল, তাড়াহুড়া করে চলে গেল। ইন এ হারি মানে তাড়াহুড়ার মধ্যে। অন টাইম মানে সময় মতো, অন টাইম মানে সময় মতো। যেমন শি অ্যারাইভড অন টাইম, শি অ্যারাইভড অন টাইম সে পৌঁছেছে সময় মতো। আউট অফ কন্ট্রোল মানে কন্ট্রোলের বাইরে চলে যাওয়া, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। যেমন দ্য ফায়ার ওয়াজ আউট অফ কন্ট্রোল, দ্য ফায়ার ওয়াজ আউট অফ কন্ট্রোল, আগুন যেটা ধরেছিল সেটা কন্ট্রোলের বাইরে বা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। বাই মিস্টেক মানে ভুলবশত, আই ডিলিটেড দ্য ফাইল বাই মিস্টেক, আই ডিলিটেড দ্য ফাইল বাই মিস্টেক যে আমি ভুলবশত নথিটা, ফাইলটা ডিলিট করে ফেলছি। আচ্ছা, এখন আবারও আমরা প্র্যাকটিসে চলে আসি। কয়েকটা অপশন দেওয়া আছে, ইন, অন, অ্যাট, ফর, সিন্স, টু, ফ্রম, আন্ডার, বিহাইন্ড। এগুলা থেকে আমরা একটা একটা করে সলভ করবো ইনশাল্লাহ। আব্দুল্লাহ ভাই, আপনাকে দিয়ে শুরু করি, বলেন তো এটা এখানে কোনটা বসবে? He has been here since morning. জি ঠিক আছে। রাফি ভাই আপনি বলেন তো এটা কি হবে? She is going
She is going to college. জি, ঠিক আছে। আব্দুল্লাহ ভাই আপনি বলেন তো এটা কি হবে? They live in Dhaka. হুম। রাফি ভাই বলেন তো এটা কি হবে? The gift is for you. হুম, গিফটটি তোমার জন্য। এরপর আব্দুল্লাহ ভাই বলেন তো কি হবে? I left the keys in the drawer. ইন দ্য ড্রয়ার হতে পারে, আবার অন দ্য ড্রয়ারও হতে পারে। অন দ্য ড্রয়ার হলে ওই যে পুরো ড্রয়ারটার উপরে, আর ইন দ্য ড্রয়ার হলে ড্রয়ারটার ভেতরে। আচ্ছা, রাফি ভাই বলেন তো এরপর এটা কি হবে? He came from the UK. হুম। আব্দুল্লাহ ভাই বলেন তো এটা কি হবে? The boy is hiding behind the door. জি, ঠিক আছে। রাফি ভাই বলেন তো এটা কি হবে? Sorry. We have waited for 2 hours. হুম, মানে Uh, 2 ঘন্টা যাবত আমরা অপেক্ষা করেছি। আব্দুল্লাহ ভাই বলেন তো। Met her in 2015. জি, সালের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। রাফি ভাই বলেন তো এটা কি হবে? the bag is on the chair. হুম, অন দ্য চেয়ারও হতে পারে, আবার আন্ডার দ্য চেয়ারও হতে পারে। চেয়ারের নিচেও থাকতে পারে। মানে মনে করেন কেউ একটু বেদিশে আসে, চেয়ারের নিচে রেখে দিল ব্যাগ। আচ্ছা, এখন আমরা দেখবো হলো বাক্যের মধ্যে ভুল থাকবে, ভুলগুলো ঠিক করা। ঠিক আছে, আব্দুল্লাহ ভাই এটা কি হবে দেখেন তো। আই ওয়াজ বোর্ন ইন 3 p.m. এটা সঠিক করলে কি হবে? I was born at 3 p.m. জি, ঠিক আছে। রাফি ভাই বলেন তো, হি ইজ সিটিং অন মি, এটা ঠিক করলে কি হবে? He is sitting. Uh, he is sitting behind me. হ্যাঁ, বিহাইন্ড মি বলতে পারেন, বাট আরেকটা আছে আরো সুন্দর, আমার পাশে বসে আছে। এটা কিভাবে বলবেন? আব্দুল্লাহ ভাই বলতে পারবেন? সে আমার পাশে বসে আছে। He is sitting next to me. জি, ঠিক আছে। এরপরটা আব্দুল্লাহ ভাই বলেন তো কি হবে? She went to the bank. জি। রাফি ভাই বলেন তো এটা কি হবে? I have lived here since 2010. জি, ঠিক আছে। আব্দুল্লাহ ভাই বলেন তো এটা কি হবে? He came to the market. ঠিক আছে। এখন আমরা এই প্রিপোজিশনের হোমওয়ার্কটা নিয়ে নিব ইনশাল্লাহ। আপনারা একটু নোট করে নেবেন। প্রিপোজিশনের হোমওয়ার্ক হচ্ছে এটা। রাইট 10 সেন্টেন্সেস ইউজিং প্রিপোজিশনস অফ প্লেস। যে প্লেসের প্রিপোজিশন যেগুলো, এগুলো ব্যবহার করে 10টা সেন্টেন্স তৈরি করবেন। রাইট 10 সেন্টেন্সেস ইউজিং প্রিপোজিশনস অফ টাইম। সময়ের প্রিপোজিশনগুলো ব্যবহার করে 10টা সেন্টেন্স তৈরি করবেন। এরপরে আরেকটা হচ্ছে ডিসক্রাইব ইউর রুম অর ডেস্ক সেটআপ ইউজিং প্রিপোজিশনস। আপনার ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে ওইগুলো আপনি প্রিপোজিশন ব্যবহার করে বলবেন। যেমন আমি যদি আমার ঘরের কথা বলি, আমি এরকম বলতে পারবো যে মাই ল্যাপটপ ইজ অন দ্য টেবল, মাই ল্যাপটপ ইজ অন দ্য টেবল, দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল, ক্লক ইজ অন দ্য ওয়াল, দেওয়ালের উপর, ঘড়িটা দেওয়ালের উপর। দ্য বুকস আর ইন দ্য শেলফস, দ্য বুকস আর ইন দ্য শেলফস, যে বইগুলো শেলফের ভেতরে। এরকম আর কি আপনার রুমের মধ্যে যে জিনিসগুলো আছে, যত জিনিসই থাকুক, আপনি চেষ্টা করবেন প্রেপোজিশন ব্যবহার করে করে। এখন প্রেপোজিশন কিন্তু অনেক ধরনের আছে, আপনি চেষ্টা করবেন যত ডিফারেন্ট ডিফারেন্ট প্রেপোজিশন পারেন ওইগুলা দিয়ে তৈরি করার জন্য। আচ্ছা, এরপরে স্পিকিং প্র্যাকটিস করবেন কিরকম? রেকর্ড ইউর সেলফ ইউজিং অ্যাটলিস্ট 10 ডিফারেন্ট প্রেপোজিশনস। ঠিক আছে, এই প্রথমবারের মতো মৌখিক হোমওয়ার্ক দেওয়া হলো, আপনারা রেকর্ড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন। রেকর্ড ইউর সেলফ ইউজিং অ্যাটলিস্ট 10 ডিফারেন্ট প্রেপোজিশনস। 10টা অ্যাটলিস্ট প্রেপোজিশন অফ প্লেস হতে পারে, অফ টাইম হতে পারে, অফ ডিরেকশন হতে পারে।
যেটাই হোক আপনি 10টা প্রিপোজিশন ব্যবহার করবেন, করে আপনি কথা বলে এটা রেকর্ড পাঠাবেন, ঠিক আছে? তো এই হচ্ছে হোমওয়ার্ক, আপনারা কাইন্ডলি একটু নোট নিয়ে নেন। নোট নেওয়া শেষ হলে আমরা ইনশাল্লাহ আমাদের পরের আলোচনায় চলে যাব।